রকি, 7টা বেজে গেছে, তুই কোথায় ছিলিস রে? আমি এত চিন্তায় রয়েছি আর তুই এর দাঁত বের করে ঘুরে বেড়াচ্ছিস। আরে বস, এত টেনশন নিও না। আমি এই মেয়েগুলোকে নিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আরে আজকেই তো ফিনালে, সব ঝামেলা শেষ, একদম শান্তি। কথাটা তো তুই ঠিকই বলেছিস। এই মেয়েদের ঝগড়াঝাটি নিয়ে আমি একদম বিরক্ত হয়ে গেছি। যাই হোক, কল টাইম হয়ে গেছে, সবাইকে উঠিয়ে দে। হোটেল থেকে যে কোনো প্রকারে 8:30টার সময় বেরোতে হবে আমাদের। ওকে বস। ঠিক আছে, ওকে। চল। চলো চলো, ওঠো। আরে সকাল হয়ে গেছে, ওঠো। চলো তাড়াতাড়ি করো। গুড মর্নিং রকি। গুড মর্নিং। 8:30টার মধ্যে সবাইকে বেরোতে হবে, তাড়াতাড়ি তৈরি হো নাও। আরে তুই টেনশন করিস না, আমরা ঠিক সময় সবাই রেডি হয়ে যাব। আমরা তোমাকে কখনো টেনশনে ফেলতে পারি বলো? যা যা, গিয়ে আগে ওই বড় স্টার শিবাঙ্গীকে জাগা। আচ্ছা ভালো কথা, ম্যাডাম আজকে তাড়াতাড়ি রেডি হতে পারবেন তো? হ্যাঁ ভাই, আজ তো আবার ফিনালে। রাজকুমারী মেকআপ টেস্ট দিতে দিতে লেট না হয়ে যান। ওর আবার কি হলো? আজ কোনো কমেন্ট করলো না তো? হয়তো ম্যাডাম তার সমস্ত এনার্জিটা ফাইনালের জন্য বাঁচিয়ে রাখছে। যাও আগে নিজেরা তৈরি হয়ে আসো, তারপর না হয় শিবাঙ্গীর ব্যাপারে কমেন্ট করো। এই রকিটা না শিবাঙ্গীর 1 নম্বরের চামচা। চল সাক্ষী, আমরা তাড়াতাড়ি রেডি হইনি, তারপর প্র্যাকটিসও তো করতে হবে আমাদের, তাই না? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমাকেও ডান্স স্টেপটা রিহার্সাল করতে হবে। শেষ মুহূর্তে কোনো চালাকি করলে মিরাকেল ঘটবে না। হ্যাঁ, জিতবো তো আমি। আর রকি, আমাকে ফোন করে তখনই ডাকবে যখন সবাই বেরোবার জন্য রেডি থাকবে। ম্যাডামের অ্যাটিটিউডটা দেখ। গুড মর্নিং স্যার। মর্নিং। মুখে শুধু তোমার নয়, বাকি সবার মুখে গুড মর্নিং শুনতে চাই। হ্যাঁ স্যার। এনিওয়ে, ক্রু বাস দাঁড়িয়ে আছে, আজ তাড়াতাড়ি অডিটোরিয়ামে পৌঁছতে হবে। ওকে স্যার। ওয়েল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বাকি 3 জন কোথায়? স্যার, সাক্ষী আর প্রীতি তো এসে গেছে স্যার, বাট স্যার শিবাঙ্গী দরজা খুলছে না। হোয়াট? এইরকম ব্যবহার আমি একদম বরদাস্ত করব না। এই শিবাঙ্গীকে ফাইনালে চান্স দেওয়া একদম উচিত হয়নি। রিল্যাক্স স্যার, আমি দেখছি। চলো আমার সাথে। শিবাঙ্গী, আর কত তুমি টাইম নেবে? তোমার জন্য পুরো শিডিউলটা খারাপ হয়ে গেল। শিবাঙ্গীর ন্যাকামিটা দেখ, আজকে একটু বেশি বাড়াবাড়ি করছে। আরে তুই ছাড় না, এই সমস্ত রোজকার নাটক। কি হয়েছে কি? দরজা কেন খুলছে না ও? জানি না স্যার, দরজা তো ভেতর থেকে বন্ধ রয়েছে, শুধু হেয়ার ড্রায়ারের আওয়াজ আসছে। বড্ড বাড়াবাড়ি করছে। আমি আজই রাজেশকে বলে ফাইনাল থেকে ওকে আউট করে দিচ্ছি। স্যার, কেউ চিৎকার করলো ভেতরে। এটা তো শিবাঙ্গীর চিৎকার। চিৎকার? দরজাটা ভাঙো। দয়া স্যার, শিবাঙ্গীর বডিটা দেখে আর এই রুমটা দেখে মনে হচ্ছে না যে এইখানে কোনো জবরদস্তি হয়েছে বা কোনো হাতাহাতি হয়েছে। খুনি তো শিবাঙ্গীকে আত্মরক্ষার কোনো সুযোগই দেয়নি, দেখা মাত্র বেচারিকে গুলি করে দিয়েছে। রুমের ভেতর থেকে বাইরে যাওয়ার আর কোনো অন্য রাস্তাও নেই স্যার। পুরবি, ভালো করে বাথরুমটা চেক করো, দেখো। স্যার, একটা কথা বলুন, যখন এই ঘটনাটা ঘটেছে তখন আপনারা কোথায় ছিলেন? স্যার, আমরা সবাই এখানেই ছিলাম, বাইরে। আসলে স্যার, আমাদের তাড়াতাড়ি অডিটোরিয়ামে যেতে হতো, কিন্তু শিবাঙ্গী রেডি ছিল না। আর স্যার, আমি অনেকবার ওর দরজায় নক করেছি, কিন্তু শিবাঙ্গী কোনো উত্তর দেয়নি স্যার। যখন তুমি দরজাটা নক করেছিলে তখন ভেতর থেকে কোনো আওয়াজ পাওনি? স্যার, আওয়াজ, হ্যাঁ স্যার, হেয়ার ড্রায়ার আওয়াজ শুনেছিলাম। আর কিছুক্ষণ পরেই আমরা ভেতর থেকে শিবাঙ্গীর চিৎকার শুনি। আচ্ছা, ভেতরে গুলি চলার শব্দ সেটাও শোনেনি? না স্যার। তোমরা তো সবাই এখানে রুমের বাইরে করিডোরে ছিলে, তখন কি কাউকে এই রুমের ভেতরে আসতে বা যেতে দেখেছেন? না স্যার। অবাক কাণ্ড, আপনারা সবাই রুমের বাইরে এখানে ছিলেন, রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল,
তারপরেও ভেতরে ঢুকে শিবাঙ্গীকে কেউ খুন করলো আর এখান থেকে উধাও হয়ে গেল। আপনারা কেউ কিছু শোনেননি, কেউ কিছু দেখেননি, কেউ কিচ্ছু জানেন না। এটার একটাই মানে দাঁড়ায় যে তোমরা মিথ্যে কথা বলছো। আমি তো বলছি এই খুন তোমাদের মধ্যেই কেউ করেছে। এসব আপনি কি বলছেন স্যার? আমরা শিবাঙ্গীকে মারবো কেন? কম্পিটিশনে জেতার জন্য অনেকেই অনেক কিছু করতে পারে। এক্সকিউজ মি স্যার, আপনি এটা কি বলছেন? আমি শিবাঙ্গীকে খুন করেছি? আমি ওর কাছে হেরে যাবো এটা সম্ভব ছিল না। আমি কেন মারবো ওকে? আমরা তো এখনো পর্যন্ত তোমায় কোনো দোষারোপ করিনি। তুমি এখন থেকে সাফাই গাইছো কেন? হ্যাঁ, তুমি কি নাম তোমার? রকি স্যার। এত ঘাবড়ে যাচ্ছ কেন? যদি তোমার কিছু বলার থাকে বলে ফেলো, কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। স্যার আমার প্রণব বাবুর উপর সন্দেহ আছে স্যার। কি বাজে কথা বলছো তুমি? চুপ করুন আপনি, ওকে বলতে দিন। বলো রকি। কিছুদিন আগে স্যার প্রণব বাবু আর শিবাঙ্গীর মধ্যে ঝগড়া হয়েছিল স্যার। শিবাঙ্গী শো ছাড়ার হুমকিও দিয়েছিল স্যার। তখন প্রণব বাবু বলেছিলেন যে তোকে দেখে নেব। কি প্রণব বাবু, কি বলতে চান আপনি? স্যার, ঝগড়া হয়েছিল স্যার। স্যার, আমি একজন প্রডিউসার, কোটি টাকা আমি ইনভেস্ট করেছি। যদি আমার কোনো কন্টেস্টেন্ট রুলস ভাঙে তাহলে তাকে তো বকতেই হবে, তাই না স্যার? আর তার মানে তো এই নয় যে আমি ওকে মেরে ফেলেছি। প্রণব স্যার ঠিকই বলছেন স্যার। শিবাঙ্গী আমাদের সকলের সাথে খুব খারাপ ব্যবহার করত, আর এই বিষয়ে আমরা প্রণব স্যারের কাছে অনেকবার কমপ্লেনও করেছি। ঠিক আছে প্যাট্রিক, সবার নাম আর ঠিকানা নিয়ে নাও, আর ফিঙ্গারপ্রিন্টটাও নিয়ে নাও। প্যাট্রিক, শিবাঙ্গীর লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। কিচ্ছু পাওয়া যায়নি। এই দেখুন স্যার, এখানে এই রুম থেকে শিবাঙ্গীর হোটেলের রুমটা একদম পরিষ্কার দেখা যায়। এখান থেকে একেবারে সোজাসুজি স্যার। হ্যাঁ দা, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। যদি কোনো শার্প শুটার থাকে সে নিশ্চয়ই এখান থেকে শিবাঙ্গীকে গুলি করতে পারে, কিন্তু শিবাঙ্গী যদি ওখানে দাঁড়িয়ে থাকে তবে, তাই না? হতে পারে। এই বাড়িতে কে থাকে? স্যার এখানে কেউ থাকে না, গত 3 মাস ধরে এটা বন্ধ। 3 মাস ধরে বন্ধ আছে? কার নামে এই ফ্ল্যাটটা? স্যার এই বাড়ি সুনীল বাবুর নামে, কিন্তু উনি এখানে নয় চণ্ডীগড়ে থাকেন। তাহলে সুনীল বাবু এই ফ্ল্যাটটা কাউকে থাকার জন্য ভাড়া টাড়া দেননি? না স্যার। কোনো কেয়ারটেকার, এই ফ্ল্যাটের মালিকের কোনো আত্মীয় স্বজন যার কাছে চাবি আছে ফ্ল্যাটের? না স্যার। কিন্তু দয়া, শার্প শুটার এই রুমে ঢুকলো কিভাবে? আমারও স্যার মাথায় আসছে না। রুমের বাইরে দরজায় তালা লাগানো ছিল, আমরাও তো দরজার তালা ভেঙেই ঢুকলাম। চলো দেখি গিয়ে। চলো হে। বেচারি শিবাঙ্গী, আমি দেখেছিলাম এই রিয়েলিটি শো, জেতার পুরো চান্স ছিল এই মেয়েটার। ঠিকই বলেছে কেউ, আমরা যা খুশি করে নি, কিন্তু ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। হ্যাঁ সালুকে, কোনো সুখবর দেবে নাকি খালি হাতে ফিরে যাব? আরে ভাই, আমি কোনোদিন তোমাদের খালি হাতে ফিরিয়েছি? তাহলে তাড়াতাড়ি বলো কি পেয়েছো তুমি। বলছি, .45 ক্যালিবারের গান দিয়ে মারা হয়েছে এই মেয়েটাকে। .45 ক্যালিবার থেকে? চলো রজত, অনেক কাজ আছে। কোথায় যাচ্ছ ভাই? এমন কোন নতুন কথা শোনালে তুমি? .45 ক্যালিবার দিয়ে মেরেছে? নতুন কিছু বলো, অন্য কিছু বলো সালুকে। অন্য কথাটা তো শোনো। আরে তাহলে বলো। কথাটা এই বস, হ্যাঁ, আজ প্রথমবার এসিপি প্রদ্যুম্ন ভুল প্রমাণিত হলো। ও তার মানে তুমি ঠিক? হ্যাঁ। তাহলে ঠিক কথাটাই বলো। সঠিক কথাটা এই বস, হ্যাঁ। যে এসিপি প্রদ্যুম্নের কথা অনুযায়ী হ্যাঁ। এই মেয়েটি সামনের বিল্ডিং এর জানলা থেকে গুলি ছোড়া হয়েছিল, তাতেই মারা গেছে। রাইট? হ্যাঁ। ভুল। কি বস, এই মেয়েটাকে সেই ঘরের মধ্যেই গুলি করা হয়েছিল, যে ঘরে মেয়েটি ছিল 5 ফুট দূর থেকে। 5 ফিট দূরত্বে? ওই রুমের মধ্যেই? সালুকে, তোমার শরীর ঠিক আছে তো? শরীরের কথা কেন আসছে বস? কি বলছো তুমি জানো?
এটা আমি বলছি না, এটা ফরেনসিক ফ্যাক্টস বলছে। শালুকে তুমি বলতে চাইছো কেউ ওই বন্ধ রুমটাতে 5 ফিট দূর থেকে শিবাঙ্গীর ওপর গুলি চালিয়েছে আর খুনি উধাও হয়ে গেল? আর কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি। সেটাই তো, এটা আশ্চর্য কথা নয়। ওই রুমে 5 ফিট দূর থেকে শিবাঙ্গীর ওপর গুলি চালানো হলো, কিন্তু বাইরে ওই হোটেলের রুমের বাইরে যেখানে সব লোক যাতায়াত করে কেউ গুলি চলার শব্দও শোনেনি, কেউ খুনিকে ওখান থেকে পালিয়ে যেতেও দেখেনি। কিভাবে কিভাবে এটা সম্ভব? যখন ওই রুম থেকে বাইরে বেরোনোর একটাই রাস্তা ছিল, ওই রুমের দরজাটা। না স্যার, এই জানলাটা দিয়ে নিচে নামা বেশ মুশকিল আছে স্যার। সেকেন্ড ফ্লোর থেকে নিচে নামা বা উপরে ওঠা, এমনিতে অনেক লোক আছে বাইরে স্যার, কারো না কারো নজরে পড়বে। আর স্যার জানলার বাইরে গ্রিলও লাগানো আছে, আর গ্রিল ভাঙার কেউ চেষ্টাও করেনি। এই রুমটাও সেন্ট্রাল এসি, আর এসির ডাক দিয়ে কেউ পালাতে পারবে না। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এখানে তেল লেগে আছে, মনে হচ্ছে কোনো মেশিনের অয়েল। মেশিন অয়েল? আচ্ছা, এই খুনটা ফোন মেকানিক করেনি তো? শিবাঙ্গী ফোন রিপেয়ার করার জন্য ডেকেছিল, খুন করে পালিয়ে গেছে। হতে পারে। একটা কাজ করি, হোটেলের রিসেপশনিস্টের কাছে জানতে হবে যে সকাল সকাল শিবাঙ্গী কার কার সাথে কথা বলেছিল। শিবাঙ্গী 3টে কল রিসেপশনেই করেছিল স্যার। প্রথম কলটা কমপ্লেনের জন্য করেছিল প্রায় 6:45টার সময়। উনি কমপ্লেন করেছিলেন যে ওনার ফোনটা ঠিক মতন কাজ করছে না। আচ্ছা, ফোনের ওপর যে অয়েলের ট্রেসেস পেয়েছিলাম সেটা খুনির নয় তো? হতে পারে। আর বাকি দুটো কল? সেকেন্ড কলটা বেডটির জন্য ছিল, আর থার্ড কলটা কমপ্লেনের জন্য ছিল যে ওনার রুমের সকেটটা ঠিক মতন কাজ করছে না। তার মানে শিবাঙ্গী 3টে কল করেছিল কমপ্লেনের জন্য। তার মানে হলো 3টে লোক ওর রুমে গিয়েছিল। ফোন মেকানিক, ইলেকট্রিশিয়ান আর ওয়েটার, চা আনার ওয়েটার। স্যার, ম্যাডাম ভেতর থেকে বললো যে চা বাইরে রেখে দাও। আমি চায়ের ট্রেটা দরজার সামনে রাখি আর চলে আসি। কটার সময় ছিল? 7টা সোয়া 7টার দিকে। আর তুমি ফোন মেকানিক তো? আগে হ্যাঁ স্যার। বলো। আসলে স্যার, ওই দিন খুব জোরে বৃষ্টি পড়ছিল বলে আমার বাইকটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমার পৌঁছতে একটু দেরি হয়েছিল। আর ম্যাডামের রুমে আমি যাইনি স্যার। কতক্ষণ দেরি হয়েছিল? স্যার, মোটামুটি 8:30 বেজে গেছিল। স্যার, যদি চান তো রেজিস্টারটা চেক করতে পারেন। ও তো আমরা চেক করবই, কিন্তু শিবাঙ্গীর লাশ আমরা 8টার সময় পেয়েছিলাম। আর তুমি যখন গিয়েছিলে রুমে তখন কি হয়েছিল? স্যার, ওই দিন তো আমি ছুটিতে ছিলাম, আসলে আমার ওয়াইফের ডেলিভারি ছিল, তাই আসতে পারিনি। যখন রুমের ভেতর কেউই যায়নি, তাহলে শিবাঙ্গীর ঘরের ওই টেলিফোনে মেশিন অয়েল আসলো কোত্থেকে? মুকেশ, রকি, সাক্ষী আর প্রীতি এরা শিবাঙ্গীকে দেখেছিল 7টার সময়। তারপর ওরা সবাই যে যার রুমে চলে গেছিল রেডি হওয়ার জন্য। আর 8:30টার সময় শিবাঙ্গীর ঘরের দরজা ভাঙা হয় আর সেখানে লাশ পাওয়া যায়। তার মানে শিবাঙ্গীকে খুন সকাল 7টা থেকে 8:30টার মধ্যে করা হয়েছে। 1.5 ঘন্টার মধ্যে তো অনেক কিছু করতে পারে লোক। স্যার, বাকি সব লোকেদের বক্তব্য হচ্ছে যে রুমের মধ্যে প্রথমে হেয়ার ড্রায়ারের আওয়াজ এসেছিল, আর তারপরে শিবাঙ্গীর চিৎকারের শব্দ। এক মিনিট স্যার, রিসেপশনিস্ট তো বলছিল যে শিবাঙ্গী ওকে ফোন করে বলেছিল যে ওর ঘরের পাওয়ার পয়েন্ট কাজ করছে না। তাহলে ওই হেয়ার ড্রায়ারের আওয়াজ কোথা থেকে আসছিল? সেটাই তো। শিবাঙ্গীর রুমটা ভালো করে চেক করি, চলো। স্যার, এই সকেটটা কাজ করছে না। আচ্ছা, এই সকেটটা দেখো তো। না স্যার, এই সকেটটাও কাজ করছে না। ওখানে আর একটা সকেট আছে। এই সকেটটাও কাজ করছে না স্যার। আশ্চর্য ব্যাপার।
যদি এই রুমে কোনো পাওয়ার পয়েন্ট বা কোনো সকেট কাজ না করে তাহলে শিবাঙ্গী ওর হেয়ার ড্রায়ার চালালো কিভাবে? যদি এই হেয়ার ড্রায়ার চালানো না হয়ে থাকে তাহলে সেই আওয়াজটা কোত্থেকে এলো? হেয়ার ড্রায়ারের মতন, যেটা বাইরের লোকেরা দাঁড়িয়ে শুনেছিল। আচ্ছা, এরকম তো নয় যে শিবাঙ্গীর মৃত্যু আগেই হয়ে গিয়েছিল। খুনি হেয়ার ড্রায়ারের আওয়াজটাকে ব্যবহার করেছে মাত্র, যাতে বাইরের লোকেরা মনে করে যে শিবাঙ্গী বেঁচে আছে আর রেডি হতে দেরি করছে। কিন্তু ওই আওয়াজ কিসের? কোন জিনিস দিয়ে ওই আওয়াজটা তৈরি করা হয়েছিল? স্যার, হ্যাঁ, এদিকে দেখুন স্যার, স্পিকারটা এই ল্যাম্পশেডের মধ্যে লুকোনো ছিল। আর স্যার, এটাতে কানেক্টরও আছে, যা দিয়ে মিউজিক সিস্টেম, ওয়াকম্যান, আইপড, মোবাইল ফোন যে কারোর সাথে কানেকশন করা যায় স্যার। তাহলে ওই জিনিসটা খোঁজো যেটা এর সঙ্গে কানেক্ট করা হয়েছিল, যেটা থেকে হেয়ার ড্রায়ারের আওয়াজ পাওয়া যাচ্ছিল। এই ইভেন্টে যে কয়জন যুক্ত আছে ওদের সবাইকে চেক করো, ওদের রুমগুলোও চেক করো। কোনো না কোনো জায়গায় ওই জিনিসটা তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, হ্যাঁ, স্যার প্রডিউসার প্রণবের ঘরে আমি তল্লাশি করেছি, কিছু পাওয়া যায়নি। টিম মেম্বারদের রুম থেকেও কিছু পাওয়া যায়নি স্যার। বাকি সবকটা ঘরে তল্লাশি করলাম, কিছু পাইনি। কারোর ঘর থেকে কিচ্ছু পাওনি? কিছু তো পাওয়ার কথা ছিল। স্যার, সাক্ষীর ঘর থেকে এই আইপডটা পাওয়া গেছে। এর ভেতর রয়েছে ওই হেয়ার ড্রায়ারের আওয়াজ আর ওই চিৎকার। ও, তাহলে এই চিৎকারটাও সাক্ষীর আর এই হেয়ার ড্রায়ারটাও সাক্ষীর। সুযোগ বুঝেই সাক্ষী শিবাঙ্গীর ঘরে যায়, ওর খুন করে, আর এই আইপড ওই স্পিকারে কানেক্ট করে পালিয়ে যায়। আর যখন লোকজনরা দরজাটা ভেঙে ভেতরে ঢুকলো তখন সাক্ষী নিজে এই আইপডটা ওখান থেকে সরিয়ে ফেলেছিল। তাহলে কি কম্পিটিশনে জেতার জন্য সাক্ষী শিবাঙ্গীকে খুন করে দিল? সাক্ষী খুন করেছে? কোথায় সেই সাক্ষী? মিস সাক্ষী, কি ব্যাপার এখানে একলা দাঁড়িয়ে আছেন? জেতার আনন্দ উপভোগ করছেন নাকি? এই কেমন প্রশ্ন স্যার? তার মানে খুব আনন্দিত নিশ্চয়ই তুমি। খুব শিগগির এই কম্পিটিশন জিতেও যাবে হয়তো। কারণ তোমার সবচেয়ে বড় কম্পিটিটর শিবাঙ্গী তো আর পৃথিবীতে নেই। তোমার রাস্তা তো একেবারে পরিষ্কার। স্যার, আপনি এভাবে আমার উপর অভিযোগের আঙুল তুলতে পারেন না। আমি কিচ্ছু করিনি। তুমিই করেছো শিবাঙ্গীকে মার্ডার, বুঝলে সাক্ষী? এটা সম্পূর্ণ মিথ্যে স্যার, আমি কিচ্ছু করিনি। এই যে আইপড, চেনো কি এটা? হ্যাঁ স্যার, এই আইপডটা তো আমার, কিন্তু আপনি কোথা থেকে পেলেন? তোমার রুম থেকে, তোমার ব্যাগের ভেতর থেকে। এটা হলো সেই আইপড যেখানে হেয়ার ড্রায়ারের আওয়াজ আর শিবাঙ্গীর চিৎকারের আওয়াজ রেকর্ড করা আছে। না শিবাঙ্গীর রুমের মধ্যে হেয়ার ড্রায়ার চলেছে, আর না শিবাঙ্গীর চিৎকারের আওয়াজ হয়েছে। এই সব আওয়াজ এই আইপড থেকেই হয়েছিল। স্যার, মানছি এই আইপডটা আমার, কিন্তু এটা দুদিন আগে চুরি হয়ে গিয়েছিল। আমি প্রীতি আর শিবাঙ্গীকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওরা কিছু জানতো না। স্যার, এই আইপডটা কে চুরি করেছিল, শিবাঙ্গীর ঘরে কেন রাখলো, আমি কিচ্ছু জানি না স্যার। আমি শিবাঙ্গীকে কেন মারবো? কারণ তুমি ওকে হিংসে করতে। তুমি চাইতে না যে শিবাঙ্গী এই কম্পিটিশন জিতুক। এই জন্য খুবই চালাকির সঙ্গে তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দাও। স্যার, আমি স্বীকার করছি যে শিবাঙ্গী আমার সব থেকে বড় কম্পিটিটর ছিল, কিন্তু স্যার আমি এতটাও নির্মম নই। একটা সামান্য কম্পিটিশন জেতার জন্য আমি শিবাঙ্গীকে মেরে ফেলবো। তুমি তো তোমার প্রেস ইন্টারভিউতে এটাও বলেছিলে না যে এই রিয়েলিটি শো জেতার জন্য তুমি সবকিছু করতে পারো? হ্যাঁ স্যার, কিন্তু সেটা আমি আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বলেছিলাম। যে সময় শিবাঙ্গীর মৃত্যু হয়েছে তুমি কোথায় ছিলে? সবাই যখন রেডি হচ্ছিল আমি তখন আমার রুমে রিহার্সাল করছিলাম। আর তুমি এটা ভাবছো যে তোমার কথা আমরা বিশ্বাস করে নেব? আপনাকে করতেই হবে স্যার।
সেদিন আমি আমার রিহার্সালের ভিডিও রেকর্ডিংও করেছিলাম। আপনি চাইলে সেই রেকর্ডিং এর টাইম চেক করতে পারেন। সে তো আমরা ঠিক চেক করে নেবই। ভিডিও রেকর্ডিং থেকে তো সাক্ষীর সত্যি কথাটা বোঝাই যাবে। ততক্ষণে স্পিকার আর আইপড ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া যাক, যদি আঙ্গুলের ছাপ পাওয়া যায়। বস, শিবাঙ্গীর ঘরের মধ্যে থেকে এই যে স্পিকারটা পাওয়া গেছে, এতে ড্রাগস ট্রেস করা গেছে। ড্রাগস? এই স্পিকারটা সাক্ষীর? তাহলে সাক্ষী কি ড্রাগ অ্যাডিক্ট? না রজত, আমার তো মনে হয় না সাক্ষী ড্রাগ অ্যাডিক্টেড, কারণ আমরা সাক্ষীর ঘরটা খুব ভালো করে চেক করেছিলাম। আর তাছাড়া যে রিয়েলিটি শোতে সাক্ষী পার্টিসিপেট করেছিল, ওই শো এর অনেক গাইডলাইন আছে, অনেক কন্ডিশনস আছে। আর তাছাড়া শো শুরু হওয়ার আগে প্রত্যেক কম্পিটিটরের ব্লাড টেস্ট করা হয়। সালুঙ্কি স্যার, এটা কি ধরনের ড্রাগ? খুবই স্ট্রং ড্রাগস, সহজে পাওয়া যায় না। মেথোডক্স 10। আর বেশ দামিও। স্যার, একটা কথা আমি বুঝতে পারছি না। আমরা সব ঘরগুলো তল্লাশি করেছিলাম, কোথাও আমরা ড্রাগস পাইনি। তাহলে এই স্পিকারের উপর ড্রাগ এলো কোত্থেকে? রজত, যে আইপডের স্পিকারটা শিবাঙ্গীর রুমে রেখেছিল, আমার তো মনে হয় ড্রাগসটাও সেই লোকই রেখেছিল। ও ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে। স্যার, এই কাজটা এমন একজনের হতে পারে যার কাছে ওই ঘরের ডুপ্লিকেট চাবি ছিল, কারণ যেটাই ঘটানো হয়েছে সাক্ষীর অনুপস্থিতিতে। কিন্তু সাধারণত হোটেল স্টাফদের কাছে ডুপ্লিকেট চাবি থাকে স্যার। কিন্তু হোটেলের একজন সামান্য স্টাফ শিবাঙ্গীকে কেন মারবে, সাক্ষীকে কেন ফাঁসাবে? পুরনো শত্রুতা বা কোনো কন্ট্রাক্ট কিলিং, টাকার লোভে পড়ে? যাই হোক না কেন, হোটেলের ম্যানেজারের কাছে জানতে হবে যে ওই দিন সকালে শিবাঙ্গীর রুমে হোটেলের কোন স্টাফ গিয়েছিল। দেখুন ম্যাডাম, আমি আপনাকে বলেছি না, এই সময় আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। বারবার ফোন করে কেন আমাকে বিরক্ত করছেন? হ্যালো, হ্যাঁ স্যার, সিআইডি তদন্ত করছে। যা কিছু জিজ্ঞাসা করার ওনাদের গিয়ে জিজ্ঞাসা করুন, ঠিক আছে? আসুন স্যার। স্যার, খুনির কিছু খোঁজ পেলেন? না, এখনো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? কি বলবো স্যার, এই মিডিয়ার লোক ফোন করে করে আমাকে বিরক্ত করে ছাড়ছে। স্যার, আমি নিজেই যখন জানি না ওনাদের কি বলবো বলুন। খুনি কোথায় আছে আমরা তো জানতেই পারবো। আপনি যদি একটু কোঅপারেট করেন তো কাজটা সোজা হয়ে যাবে। স্যার, আমি পুরোপুরি আপনাদের সাহায্য করতে প্রস্তুত। আপনি এটা বলুন, যেদিন শিবাঙ্গী খুন হয়েছিল সেদিন সকালে ওই ঘরটাতে ঠিক কে কে গিয়েছিল? 1 মিনিট স্যার। স্যার, ফোন রিপেয়ার করতে গিয়েছিল। তার সাথে কথা বলা হয়ে গেছে। আর কেউ? 1 মিনিট স্যার। স্যার, মুকুল গিয়েছিল। মুকুল? মুকুলটাকে? হাউসকিপিং এ আছে। সকাল 7টার সময় যায়, ঘর দোর পরিষ্কার করে তারপর চাদর বদলে দেয়। 7টার সময় ওর ডিউটি শুরু হয়, আর 7:30টার আশেপাশে শিবাঙ্গীর খুন হয়েছিল। তাহলে কি মুকুল? স্যার, মুকুলকে অতীতে একবার আমি ওয়ার্নিং দিয়েছিলাম। ওয়ার্নিং? কি ব্যাপারে? স্যার, শিবাঙ্গী কমপ্লেন করেছিল যে ওর দামি ঘড়িটা আর ব্যাগ থেকে কিছু টাকা চুরি হয়েছে। চুরি কি মুকুলই করেছিল? আমি তল্লাশি করেছিলাম, কিন্তু ওর কাছে কিছুই পাইনি। ওর মাথায় চুরির অপবাদ আছে, আর তার এগেনস্টে কোনো অ্যাকশন না নিয়ে আপনি ওকে আবার শিবাঙ্গীর ঘরে পাঠিয়ে দিলেন। স্যার, প্রমাণ ছাড়া কি অ্যাকশন নেবো বলুন? কোথায় আছে মুকুল? ডাকো ওকে। স্যার, মুকুল ডিউটিতে আসেইনি। ও হয়তো এখন স্টাফ কোয়ার্টারেই আছে। মুকুল? আপনারা? মনে হচ্ছে পালাবার মতলবে ছিল। সমস্ত জিনিসপত্র প্যাক করে একদম রেডি। কি ভাই মুকুল, কোথায় পালাচ্ছ তুমি? আমি পালাচ্ছিলাম না স্যার, আমি তো ছুটিতে আমার বাড়িতে যাচ্ছি। আচ্ছা, বাড়িতে যাচ্ছ? তুমি জানো না যে এখানে হোটেলে মার্ডার হয়েছে, আর হোটেলের কোনো স্টাফ ছুটি পাবে না এখন? সার্চ করো। তল্লাশি কেন? আমি তো কিছু করিনি স্যার। সেটা এক্ষুনি জানা যাবে। শোন, সত্যি কথা বলে ফেল। শিবাঙ্গীকে খুন তুই করেছিস কিনা? খুন? আমি কেন কাউকে খুন করতে যাব স্যার? স্যার, ব্যাগে কোনো গান নেই। ওই গানটা কোথায়? হ্যাঁ, শিবাঙ্গীর রুমে সাফ সাফাই করার জন্য তুই গিয়েছিলিস, তাই না?
আমার কাছে কোনো বন্দুক নেই, আমি কাউকে খুন করিনি স্যার। দেখ মুকুল, সত্যি কথা বল। তোর ম্যানেজার পরিষ্কার বলেছে যে সকালবেলা শিবাঙ্গীর রুমে তুই গিয়েছিলিস। স্যার, এতগুলো টাকা আর ঘড়ি, শিবাঙ্গী তার টাকা আর ঘড়ি চুরি যাবার কমপ্লেন ম্যানেজারকে জানিয়েছিল আর সন্দেহ করেছিল মুকুলকে। আর শিবাঙ্গী তোর বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করতেই যাচ্ছিল, আর ঠিক সেই কারণে তুই শিবাঙ্গীকে খুন করে দিয়েছিস। আমি মানছি যে এই টাকা আর ঘড়ি ওনার ঘর থেকে আমি চুরি করেছিলাম স্যার, কিন্তু আমি ওনাকে খুন করিনি স্যার। তুই কটার সময় গিয়েছিলি ওর ঘরে? স্যার প্রায় সকাল 7:15 নাগাদ হবে। সকাল 7:15 সময় গিয়ে কি দেখলি? আমি বাইরে দাঁড়িয়েছিলাম স্যার, উনি কারুর সঙ্গে তর্ক করছিলেন স্যার, হয়তো পুরনো কোনো ঝগড়া চলছিল। কে ছিল সেই লোকটা? মুখ দেখেছিস তার? না স্যার, দরজা বন্ধ ছিল, আমি বাইরে দাঁড়িয়েই ওনার কথা শুনতে পাচ্ছিলাম স্যার। কি কথা বলছিল ওরা? ওই লোকটা ওনাকে হুমকি দিচ্ছিল, ও বলছিল যে ওনার অতীতের সম্পর্কে সবাইকে বলে দেবে স্যার, ও বলছিল ওনার ক্যারিয়ার একেবারে শেষ করে দেবে। তারপর? আমি ওনার ঘরের বেল বাজালাম, উনি দরজাটা অল্প খুললেন, আর যখনই উনি আমাকে দেখলেন উনি খুব রেগে গিয়ে আমাকে 1 ঘন্টা পরে আসতে বললেন। আমি কিছু দেখবার আগেই উনি আমার মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন স্যার। স্যার, আমি হোটেলের রেজিস্টার চেক করেছি, শিবাঙ্গীর সাথে দেখা করতে কেউ আসেনি স্যার। ও, হোটেলের রেজিস্টারে কোনো এন্ট্রি নেই। কে হতে পারে যে শিবাঙ্গীকে এরকম হুমকি দিতে পারে? যেই হোক না কেন সে শিবাঙ্গীর পরিচিত নিশ্চয়ই হবে, যাকে শিবাঙ্গী খুব ভালো করে চিনত। কোনো বন্ধু অথবা কোনো আত্মীয় যে শিবাঙ্গীর অতীতের কোনো গোপন কথা জানে, আর সেই গোপন কথা নিয়েই ওকে ব্ল্যাকমেল করতে চাইছিল। স্যার, আপনার কি মনে হয় শিবাঙ্গীকে কে মেরেছে? রজত, আমাদের সবার ওপর খুব কড়া নজর রাখতে হবে। ওই হোটেলের যে হাউসকিপিং বয় আছে না মুকুল, ওর কথা শুনে তো মনে হচ্ছে যেই হোক না কেন ও শিবাঙ্গীর কোনো অতীতের সঙ্গে যুক্ত আছে। আর নিশ্চয়ই ওর শিবাঙ্গীর সঙ্গে পুরনো শত্রুতা ছিল। একবার যদি আমরা জানতে পারি না কত লোক আছে, কে কে আছে শিবাঙ্গীর অতীতের সঙ্গে জড়িয়ে, আমাদের কেস সলভ হয়ে যাবে। হ্যাঁ বলুন, আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, ভেতরে আসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনারা এখানে? না, আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। আচ্ছা, আপনি শিবাঙ্গীর? হ্যাঁ হ্যাঁ, আমি শিবাঙ্গীর মা। স্যার, ব্যাপারটা কি? শিবাঙ্গী কিছু করেছে নাকি? না, শিবাঙ্গী কিচ্ছু করেনি। আচ্ছা, একটা কথা বলুন, আপনি কি এই বাড়িতে কি আপনি একাই থাকেন নাকি? স্যার, এখন তো একাই থাকি। আমার স্বামী মারা গেছেন 2 বছর আগে, একমাত্র শিবাঙ্গী আছে, কিন্তু ওর কাছে তো আমার জন্য সময়ই নেই। ও তো সব সময় ওর ক্যারিয়ার তৈরি করার কথাই ভাবতে থাকে। কিন্তু স্যার বলুন, ব্যাপারটা কি? সবকিছু ঠিক আছে তো? আমার খুব ভয় করছে। না দেখুন, আসলে আপনার মেয়ে শিবাঙ্গীর মৃত্যু হয়েছে। শিবাঙ্গী মারা গেছে? কিভাবে? কবে? দেখুন, ও যে হোটেলে গিয়ে উঠেছিল ওই হোটেলের রুমে কেউ ওর ওপর গুলি চালিয়েছে। গুলি? শিবাঙ্গীকে? সামলান নিজেকে, আসুন আপনি। কেন শিবাঙ্গীকে গুলি কর? ম্যাম, আপনি প্লিজ নিজেকে সামলান, প্লিজ। এইসব আমার জন্যই হয়েছে। আমার সেদিন ওর উপর রাগ করা উচিত হয়নি। ম্যাম, এটা আপনি কোন দিনের কথা বলছেন? আমার শিবাঙ্গীর ছোটবেলা থেকে শুধু একটাই স্বপ্ন ছিল যে ও বড় পর্দায় হিরোইন হতে চায়। একদিন আমার আর ওর ঝগড়া হয়, আর আমি ওকে বলে দিই যে তুই হিরোইন যদি হতে চাস তাহলে এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যেতে পারিস। আর জেদের বসে শিবাঙ্গী বাড়ি ছেড়ে দিয়েছিল। এটা কবেকার কথা বলছেন? 2 বছর আগের। তো এই 2 বছরে আপনি শিবাঙ্গীর সঙ্গে কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করেননি?
আমার রাগ পড়ে যাওয়ার পর আমি ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ও আবার ফোন কোনো দিনই ধরেনি। আচ্ছা একটা কথা বলুন, কে এটা করতে পারে? কাউকে কি আপনি সন্দেহ করেন? আমি জানি না, আমার শিবাঙ্গী খুব হাসি খুশি ছিল, খুব সহজেই ও বন্ধুত্ব করে ফেলতো। আচ্ছা, শিবাঙ্গীর কি কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল? কোনো বিশেষ বন্ধুর সঙ্গে, বা কেউ কখনো ওকে হুমকি দিয়েছিল? না, কিন্তু নিজের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য কারোর সাথে শত্রুতা করে থাকলে আমি জানি না। ঠিক আছে, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমরা শিবাঙ্গীর রুমটা আমরা দেখতে চাই। স্যার, হ্যাঁ, এই চিঠিগুলো দেখুন স্যার, লাভ লেটার। লাভ লেটার? কার এটা? কোনো নাম তো লেখা নেই। লেখা নেই? আচ্ছা ম্যাম, শিবাঙ্গীর কি কোনো বিশেষ বন্ধু ছিল? আমি বলতে চাইছি কোনো বয়ফ্রেন্ড যাকে ও খুব ভালোবাসতো। আমি জানি না স্যার, ও কোনোদিনই আমার সঙ্গে এর ব্যাপারে কথা বলেনি। স্যার কিছু ইলেকট্রিসিটি বিল পাওয়া গেছে কোনো পুনিতের নামে, অ্যাড্রেস বড়িভ্যালির। এই পুনিতটা কি? আর বড়িভালির অ্যাড্রেসও তো আমাদের নয়। আর এই ইলেকট্রিসিটি বিলগুলো শিবাঙ্গীর কাছে কি করে এলো? স্যার, হতে পারে এই পুনিতই শিবাঙ্গীর বিশেষ বন্ধু। রজত, বিশেষ বন্ধু হোক বা না হোক, কিন্তু এই পুনিতি নয় তো, যে শিবাঙ্গীর সঙ্গে হোটেলে দেখা করতে গিয়েছিল? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। হ্যাঁ স্যার, আমি পুনিত। বলুন স্যার, কি ব্যাপার? আমার কাজের লোক বলল যে আপনারা নাকি আমার সঙ্গে দেখা করতে চান। আগে হ্যাঁ পুনিত বাবু, একটা খুনের ব্যাপারে। খুন? কার খুন স্যার? একে চেনো? শিবাঙ্গীর খুন হয়েছে? হ্যাঁ। কিভাবে চেনো শিবাঙ্গীকে? স্যার, ও তো আমার পেইং গেস্ট ছিল। আচ্ছা, প্রায় 3 মাস আগে ও আমার ফ্ল্যাট ছেড়ে চলে যায়। কোথায় গেছিল? স্যার, কোথায় গেছে সেটা তো বলতে পারবো না, কিন্তু ওর হাজবেন্ড এখনো এখানেই থাকে। কি? হ্যাঁ স্যার, হয়তো উনি আপনাকে কিছু বলতে পারে। শিবাঙ্গীর বিয়ে হয়ে গিয়েছিল? কিন্তু স্যার এটা কিভাবে সম্ভব? রিয়েলিটি শো এর ফর্মে তো লেখা ছিল যে ওর স্ট্যাটাস সিঙ্গেল, মানে আনম্যারিড। সেটাই তো। দেখো পুনিত, যা কিছু জানো সব সত্যি বলবে, না হলে কিন্তু খুব বিপদে পড়বে, বুঝেছো? স্যার, আমি কেন মিথ্যে বলবো? বিশ্বাস করুন আমাকে। আর ওরা প্রমাণের জন্য বিয়ের ফটো আমাকে দেখিয়েছিল। শিবাঙ্গীর হাজবেন্ডের নাম? সিদ্ধার্থ স্যার। পেইং গেস্ট করে কেন রেখেছিলে? স্যার, আমার ফ্ল্যাট যথেষ্ট বড় আর আমার টাকার দরকার ছিল, সেই জন্য আমি শিবাঙ্গী আর সিদ্ধার্থকে পেইং গেস্ট রেখেছিলাম। কিন্তু ওরা দুজন এত ঝগড়া করতো, আমি বিরক্ত হয়ে গেছিলাম। এগ্রিমেন্ট করেছিলে? না স্যার। না স্যার,
স্যার আমার তো মনে হয় শিবাঙ্গী রিয়ালিটি শোতে পার্ট নেওয়ার জন্য এই ব্যাপারটা গোপন করেছে যে ও বিবাহিত। হ্যাঁ, কিন্তু রজত, আগে আমাদের এটা জানতে হবে এই সিদ্ধার্থ আসলে কে। বলো পুনিত, এই সিদ্ধার্থকে কোথায় পাওয়া যাবে? স্যার ও ফোন মেনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করে, আর এখন তো অফিসে গেছে। চলো রুমটা দেখাবে। আসুন স্যার। দেখো, খুব ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, স্যার এখানে তো কিছুই নেই, আলমারি একদম খালি, মনে হচ্ছে পালিয়েছে। কি সিদ্ধার্থ সব জিনিসপত্র নিয়ে চলে গেছে? স্যার বিয়ের ছবি। তার মানে সব সত্যি বলেছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এখান থেকে কোনো পেপার ছেঁড়া হয়েছে। মনে হচ্ছে এখানে কিছু লিখেছিল, ইমপ্রেশন আছে। রবি, পেন্সিল দিয়ে রাব করে দেখো, দেখো কি আছে। স্যার, এটা তো কোনো ফ্লাইটের পিএনআর নাম্বার। ও, পিএনআর 16AA27, পিএনআর 16AA27। খবর নাও, কোন ফ্লাইটের এটা নাম্বার আর ফ্লাইটের টাইমটা কি। পুরবি বলছিল যে সিদ্ধার্থ জেসি এয়ারলাইন্সের 3টের ফ্লাইটে কলকাতা যাচ্ছে। চেকিং কাউন্টারে জিজ্ঞাসা করে চলো। সিআইডি। শুনুন শুনুন, এক্সকিউজ মি ম্যাম, এটা বলুন যে জেসি এয়ারলাইন্সের কলকাতার ফ্লাইট টাইমে আছে কি? হ্যাঁ স্যার, কিন্তু ওই প্লেনটার এখন 15 মিনিট বাকি আছে মাত্র টেক অফের, তাই আমি আপনাদের বোর্ডিং পাস দিতে পারছি না। আমরা ওই ফ্লাইটে যেতে চাইছি না, কিন্তু কাউকে ওই ফ্লাইটে ওটা থেকে আটকাতে চাইছি। কিন্তু স্যার কি হয়েছে? আমরা সিআইডি থেকে আসছি, একটু চেক করুন। সিদ্ধার্থ নামের কোনো লোক চেক ইন করেছে? ওকে স্যার। 3টে বাজতে ঠিক 15 মিনিট বাকি। এতক্ষণে তো সিকিউরিটি চেকিং ক্লিয়ার হয়ে গেছে ওর। স্যার হতে পারে এতক্ষণে ফ্লাইটে উঠেও পড়েছে। স্যার মিস্টার সিদ্ধার্থ তো 2টোর সময় চেক ইন করে গেছেন। ও, সিকিউরিটিকে বলে দিন যদি ওই লোকটা ফ্লাইটের মধ্যে থাকে তাহলে সেখানে অ্যারেস্ট করা স্যার হোক। আমি সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। আচ্ছা, এই ফ্লাইটটা কোন গেটওয়ে থেকে বেরোবে? স্যার গেট নাম্বার 3 থেকে। সরি সরি। সিদ্ধার্থ, দয়া, শুনুন, সরে যান। সচিন সামনে যাও। নিখিল,
আমি মেরেছি শিবাঙ্গীকে। ও আমাকে ঠকিয়েছিল স্যার। কিরকম ঠকানো? প্রথমে তো আমার সঙ্গে বিয়ে করে, তারপর সবার থেকে সেই বিয়ে লুকাতে চায় স্যার। কিন্তু ও তো তোর সাথে কোনো চিটিং করেনি, তোর সাথে রিলেশন তো ব্রেক করেনি ও। ফিল্ম স্টার হওয়ার জন্য সম্পর্ক ভাঙতেও রেডি ছিল স্যার। কম্পিটিশন জেতার জেদ ছিপে ছিল ওর মাথায় স্যার। যেটাতে তুমি রাজি ছিলে না, আর এই জন্যই তুমি ওকে মেরে ফেলার প্ল্যান করো। না স্যার, আমি ওকে খুব ভালোবাসতাম। আমি গেছিলাম ওকে বোঝানোর জন্য, কিন্তু উল্টে আমার ওপরেই চেঁচাতে শুরু করলো। বলতে শুরু করলো, যদি তুমি আমার পিছু করা না ছাড়ো তাহলে আমি পুলিশের কাছে তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। শুধুমাত্র একটা পুলিশ কমপ্লেন্টের জন্য তুমি ওকে খুন করে দিলে? না স্যার, ও আমাকে হুমকিও দিয়েছিল যে ও প্রমাণ করে দেবে যে এই বিয়ে মিথ্যে। আমি সব নকল ফটোগ্রাফ বানিয়েছি বিয়ের। ও আমাকে চেনেই না। ফিল্মি চাকচিক্যতায় এত অন্ধ হয়ে গেছিল যে নিজের স্বামীকেও মিথ্যে প্রমাণ করতে ওর বাধেনি। কোনো স্বামী এটা কি করে মেনে নিতে পারে স্যার? কেন মেরেছো সেটা তো বলেই দিয়েছো, কিন্তু খুন কি করে করলে ওকে? আমি হোটেলের ফোন ডিপার্টমেন্টে কাজ করতাম স্যার। যখন ও রিসেপশনে কমপ্লেন করে তখন আমি ছদ্মবেশে ওর রুমে যাই। ম্যাডাম, ফোন ঠিক হয়ে গেছে। শিবাঙ্গীর রুমের কানেকশন আমি খারাপ করেছিলাম। থ্যাঙ্কস, আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। থ্যাংক ইউ না ম্যাম, গুড বাই। সিদ্ধার্থ, তুমি এটা কি করছো? তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি? খুন করার পরে আমি আইপড আর স্পিকার ল্যাম্পে ফিট করে দিই, আর যাওয়ার আগে আমার সব জিনিসপত্র ব্যাগে ভরে দিই। তারপর আমি পর্দা আর জানলা দুটোই খুলে দিই, যাতে এটা মনে হয় যে কেউ বাইরে থেকে গুলি করেছে। দরজা ভেঙে যখন সবাই ভেতরে আসে তখন আমি সুযোগ বুঝে আইপড ওখান থেকে বার করে নিই। স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, এসব আমি খুশিতে করিনি। শিবাঙ্গী আমাকে বাধ্য করেছিল স্যার এসব করতে। দুনিয়াতে নিরুপায় লোকের অভাব নেই আদৌ সিদ্ধার্থ, কিন্তু তারা সবাই তোমার মতো খুন করে বেড়ায় না। তোমার এই অপরাধের দাম তোমায় নিজের জীবন দিয়ে চোকাতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড।